বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তিল ভর্তা করছি। আমার বড় মেয়ের খুব ভর্তা পছন্দ, আর তিলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যার কারণে তিল কিনে এনেছিলাম 40 টাকার। আর এই তিলটা হালকা করে কিছুটা ভেজে নিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচও ভেজে নিয়েছি। এগুলো বেটে নিতে হবে। এই যে শুকনো মরিচটা অবশ্য চেহারা বেশ একটা ভালো না, কারণ আমি কাঁচা মরিচের মধ্যে যে পাকা মরিচগুলো ছিল সেগুলোই শুকিয়ে নিয়েছিলাম। আর এখানে আলাদা করে কাঁঠালের বিচি ভর্তার জন্য সিদ্ধ করে নিচ্ছি। তো এবছরে কাঁঠালের বিচি ভর্তা করাই হয়নি। আসলে এবছরটা যেহেতু আমাদের মন খারাপ, অনেক কিছুই করা হয় না। আর এই যে তিলগুলো ভেজে নিয়ে আবার একটু বেটে নিচ্ছি। তো তিল বাটাটা আসলে ঝামেলার কাজ, সহজে রিফাইন হয় না। আর পেঁয়াজ মরিচ একসঙ্গে বেটে রাখলে, যদি বক্সে করে ফ্রিজে রাখি, তো 2-1 দিনের মধ্যে আবার অন্য কোনো ভর্তার সঙ্গে মিশিয়ে খেতে পারবো। এই জন্য একটু বেশি করেই ভর্তাটা করেছি। কাঁঠালের বিচিটাও একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি, কারণ এটা পাটায় বেটে তারপরে বক্সে করে রেখে দিয়েছি কিছুটা ফ্রিজে, কারণ একবারে তো এতটা ভর্তা লাগবে না। যা হোক, এই যে কাঁঠালের বিচি ভর্তা আবার আমার ছোটো মেয়ের পছন্দ না, ও শুধু তিল ভর্তাটাই খেয়েছে। আর বড় মেয়ের আবার ভর্তা পছন্দ। আর এই যে মরিচ ভর্তাটা বাড়তি করে রেখে দিয়েছি, তো ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ভর্তা ভাত দিয়ে আসলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় অন্যান্য তরকারির চাইতে, আমার মনে হয়। তো যারা পছন্দ করেন তারা খেতে পারেন। সবাই